दर्शक भोरेर पाता पेजे आपनादेर स्वागतम। मध्ययुगे मानुष बेचा केनार प्रचलन थाकलेও बर्तमाने आधुनिक जुगेও टाकार बिनिमये बिक्री हच्छे मानुष। शुने अबाक हच्छेन, एटाई सत्यि। मानुष हाटছে मानुष बेचा केनार हाटे। दर्शक आमी এই মুহূর্তে আছি ভোলা বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এখানে তরুণ থেকে মধ্যবয়সের মানুষ শ্রম বিক্রি করার জন্য প্রতিদিন এই হাটে আসেন। তারা বিক্রি হচ্ছেন হরেক রকম দামে। ভোলায় শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না থাকার কারণে জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনই তারা ছুটে আসেন এখানে এবং কাজের সন্ধানে ছুটছেন দিক বেদিক। দর্শক এখানে আসা শ্রমিকদের সাথে আমরা কথা বলে জানবো তারা এখানে কেন এসেছেন। প্রতিদিন আই কাজের জন্য, কাজ পাই না। তো বলাতে কোনো লোক কাজ পায়, কোনো লোক কাজ পায় না। দেখা গেছে মানুষ বিক্রি হয় না, বলাতে কাজ না থাকা তো মানুষ কাজ কাম করতে পারে না। জিনিসের মালপত্র দাম বাড়ে দিছে, মানুষ অনেক কষ্টতে আছে। আমরা সকালে না 8টার সময় কাজ পাই না, অনেক সময় পাই, অনেক সময় পাই না। সরকারের কাছে দাবি একটাই, বলাতে যেন কাজ হয় আমাদের দেশে, যেন আমরা যেন কাজ কাম ঠিকঠাক মতন করতে পারি। কাম না থাকলে আমরা না আশা পড়ে, এই জন্য আমরা প্রতিদিনে আসি কাজ ঠিক মতো পাই না, কাজ করতে পারি না। সংসারের অভাব তরণ থাকলে এই জন্য আমরা প্রতিদিনে না আসি। খুব কষ্ট হয় শীতকালে, আসা কাজ কাম করতে হয়, ঠিক মতো কাজ পাওয়া যায় না। কাজে গেলেও আপনার ঠিক মতো টাকা পয়সা দেয় না কন্ট্রাক্টররা। এই খুব কষ্টে জীবনযাপন করি। আপনার মাসে সপ্তাহ থাকে 2-3টা, চলতে ফিরতে খুব কষ্ট হয়ে যায় আমাদের। যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, বড় কোনো ধরনের সরকারি অনুদান থাকতো, তাহলে আমাদের আসতে হতো না। দর্শক তারা আমাদের যেমনটা জানিয়েছেন, জীবিকা নির্বাহের জন্য কাজের সন্ধানে কিন্তু তারা প্রতিদিন এই জায়গাতে ছুটে আসেন। আমাদের এই যে গরিব মানুষ, নদী ভাঙ্গা, তারপরে এই ভোলাতে একটু আসি, কাজকর্ম করিয়া খাই। কাজকর্ম কম, মানে এই 5 দিন পরে একদিন একটু কাজ হয়, নাইলে ফিরিয়া যায়। খুব কষ্ট করার সত্যি আছে। এই নদী যেই জায়গা জমিন ভাঙছে এগুলিও সর করছে, কিন্তু এটি খাইতে পারি না। সরকার আমাকে যদি একটা কাজকর্ম ফসলা করে দেয় তাহলে আমরা আমাকে খুবই একটু চলে এটা খাইতে পারতাম। ভোলাতে এখন যে পরিস্থিতি চলতেছে, এখন দেখা যাচ্ছে ভোলাতে কাজের কর্মসংস্থান অনেকই কম। ঠিক আছে, যেহেতু সরকার পতন হয়েছে, সরকারি কাজকর্ম সবকিছু বন্ধ হয়ে গেছে, সেজন্য আমাদের এখানে যত লোকজন আছে সবাই এই জায়গায় আসে কাজের জন্য। যার যার মতো, কেউ 10 টাকা বেশি, কেউ 10 টাকা কম, যার যার মতো লোক যায়। তারপরও মানুষের পারিশ্রমিক ঠিক মতো পায় না। দিন মধ্যে যারা কাজ করে, কেউ 550, কেউ 600, ঠিক আছে, এরকম করে কাজ কাম করে। কিন্তু যে দ্রব্যমূল্য, যে বাজারজাত যেরকম মালের দাম বাড়ছে, 1 কেজি চাল কিনলে পেঁয়াজের টাকা থাকে না, পেঁয়াজ কিনলে রসুনের টাকা থাকে না। আমাদের এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের ভিক্ষা করেন ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, মানুষের ভিক্ষা দিব না, কারণ তোমার হাত আছে, পাওয়া আছে, তোমার কিসের ভিক্ষা দিব? ভোলাতে এত গ্যাস, এত কিছু, ভোলা এত উন্নত, তারপরে ভোলার মানুষের কর্মসংস্থান লাগে, মার্কেটে এসে বসা লাগে। সরকারের কাছে আমাদের একটা আকুতি মিনতি, যদি যিনি আমাদের কর্মসংস্থানটা একটু দেখতো, বা আমাদের জন্য একটা ভালো একটা কাজ সৃষ্টি করতো, বা একটা কাজ করে দিত, আমরা একটু চুলাবিটা খাতে পারতাম আর কি। ভোলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুদ থাকা সত্ত্বেও গড়ে ওঠেনি শিল্প কলকারখানা। তাই দিন দিন বাড়ছে বেকারত্ব, কর্মহীন হয়ে পড়েছে এই জেলার মানুষ। এই জেলার মানুষের দাবি ভোলার গ্যাস দিয়ে শিল্প কলকারখানা নির্মাণ করার, তাহলে হয়তো সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের। দর্শক, ভোলা মানুষ বেচাকেনার হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাম্মদ মহিউদ্দিন, ভোরের পাতা।